সেই পর্যটন স্পটের বল্লাঘাটে অভিযানে পুলিশ, বিজিবি এবং আনসার সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেছেন। এই অভিযানটি মূলত আজকে দেওয়া হচ্ছে বল্লাঘাট এলাকায় এবং জাফলংয়ের বিভিন্ন এলাকায়। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, এই নদীর পাড়ে অবৈধভাবে বালু এবং পাথর উত্তোলনের জন্য ব্যবহৃত যে নৌকাগুলো রয়েছে, সেই নৌকাগুলোকে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে। সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। এই নৌকাগুলো দিয়েই কিন্তু সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলং থেকে অবৈধভাবে কিন্তু আপনার পাথর উত্তোলন হয়। সেই পাথর উত্তোলনে ব্যবহৃত যে নৌকাগুলো রয়েছে, সেই নৌকাগুলোকে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, গত 5 আগস্ট পাথর উত্তোলনের চিত্র দেখা যায়। বেশ কয়েক মাস ধরে সিলেটের জাফলং, সাদাপাথর, বিছনাকান্দি সহ বেশ কিছু এলাকায় কিন্তু আপনার অবৈধভাবে পাথর উত্তোলনের চিত্র দেখা যাচ্ছিল। সর্বশেষ গত কয়েকদিন ধরে কিন্তু যে জাফলং রয়েছে, সেই জাফলং এবং সাদাপাথর এই দুটি জায়গায় কিন্তু আপনার বেশি পাথর উত্তোলন করা হচ্ছিল। বিশেষ করে পর্যটন কেন্দ্রের যে প্রকৃতি সৌন্দর্য, সেটিকে ধ্বংস করে আসলে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এই অভিযানকে দেখার জন্য কিন্তু উৎসুক জনতা এখানে ভিড় করছেন নদীর পাড়ে। একদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান দিচ্ছেন, অন্যদিকে কিন্তু এখানে উৎসুক জনতা ভিড় করে সেই অভিযানের চিত্র দেখছেন। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই যে আজকে যে অভিযানের চিত্র আপনারা দেখছেন, এই অভিযানের চিত্র কিন্তু সব সময় এই জাফলং এলাকায় থাকে না। মাঝে মধ্যে যখন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় এবং এলাকায় যখন আলোচনার বেশি জন্ম হয়, তখনই কিন্তু প্রশাসন এই হুট করে অভিযান দেয় কয়েক ঘন্টার। এমন অভিযোগ কিন্তু স্থানীয় মানুষজন করছেন। তারা বলছেন স্থানীয় প্রশাসন যদি সব সময় তদারকি করতেন এবং সব সময় যদি এই অবৈধভাবে পাথর উত্তোলনের জন্য অভিযানে থাকতেন এবং সক্রিয় ভূমিকা রাখতেন, তাহলে কিন্তু এই পর্যটন কেন্দ্রগুলো থেকে পাথর উত্তোলন হওয়ার সুযোগ ছিল না। স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং ভ্রমণ পিপাসুরা বলছেন যে প্রশাসনের নজরদারিটা একটু কম থাকার কারণে এই ধরনের লুটপাট চলছে পর্যটন কেন্দ্রগুলোতে। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, গত কয়েক মাস ধরে কিন্তু সিলেটের পর্যটন কেন্দ্র সাদাপাথর এবং জাফলং এলাকা থেকে অবৈধভাবে বালু পাথর উত্তোলন চলছে। কোনোভাবেই অবৈধভাবে বালু পাথর উত্তোলন থামাতে পারছে না প্রশাসন। মাঝে মধ্যে অভিযান দিলেও বেশিরভাগ সময় নিষ্ক্রিয় থাকার অভিযোগ কিন্তু প্রশাসনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে স্থানীয়দের। আমরা এখন আছি জাফলং এলাকায়। আপনারা যদি অবশ্যই দেখছেন ক্যামেরায়, এখানে অভিযান চালাচ্ছেন। এই অভিযানে অংশগ্রহণ করেছেন কিন্তু বিজিবির সদস্যরা এবং পুলিশ এবং আনসার সদস্যরা। এখানে এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন কিন্তু আপনার জেলা প্রশাসনের নির্বাহী একজন ম্যাজিস্ট্রেট। আমরা ম্যাজিস্ট্রেট সাহেবের একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করব। অভিযানের বিষয়ে একটু বলবেন? না, স্যারের ক্যামেরাটা অফ করেন। আচ্ছা, আমরা লাইভে আছি, একটু যদি বলেন কি অভিযান? স্যারের অনুমতি ছাড়া কত? আচ্ছা, উনি আসলে জেলা প্রশাসনের নির্বাহী যে ম্যাজিস্ট্রেট আসলে এই জাফলং এলাকায় অভিযান দিচ্ছেন, তিনি কিন্তু আসলে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে চাচ্ছেন না। উনি বলছেন যে জেলা প্রশাসকের আদেশ ছাড়া তিনি আসলে গণমাধ্যমের সাথে কথা বলতে পারবেন না। ঠিক একইভাবে কিন্তু গত কয়েক মাস ধরে এই জাফলং এবং সাদাপাথরের যে লুটপাট চলছে, এই লুটপাটকে স্থানীয় প্রশাসন এবং পাথর খেকুদের খেলা বলছেন স্থানীয়রা। তারা বলছেন যে মাঝে মধ্যে অভিযান প্রশাসন কোনোভাবেই এই জাফলং বিলীন হয়ে যাওয়ার পথে। বিশেষ করে আমরা যদি জাফলং এর কথা বলি, আজকে আমরা এখানে এসেছি জাফলং এর পর্যটন ব্যবসায়ী এবং পর্যটন সংশ্লিষ্ট মানুষজনের সাথে এবং ভ্রমণ পিপাসু যারা এসেছেন তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি, এখান থেকে গত